স্যারকে খুশি করতে হবে, সেটা কি হবে? আমি মেডিকেলে পড়তাম, আমার স্যারও আমাকে অফার দিয়েছিল। আমি ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। সরি কিন্তু আপনার কথা আমি তো কাজ করেছি, আমাকে তো ইভেন্টের কাজ আমি করি নাই, যেটা ভালো সেটা আমি করেছি। তাহলে স্যার কিভাবে জানলো? হাউ দে নো? আমার সাথে কি ইভেন্টে করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে, তো এটাই বলতে সে সমপর্যায়ে তো নাই। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। সরি কিন্তু আপনার কথা প্রস্তাব দেওয়া হয় আর কি। প্রস্তাব দেওয়া হতে পারে, প্রস্তাব তো সবাই দেয়। দেখেন মানে আপনি এরকম কোনো প্রস্তাব দিয়েছেন কিনা আপনাকে কেউ? শুধু মিডিয়াতে দেওয়া হয় না। আমি মেডিকেলে পড়তাম, আমার স্যারও আমাকে অফার দিয়েছিল। আমি এগ্রি করি নাই বলে আজকে আমার যেটা আমার 4 বছরে পাশ করার কথা 5 বছরে, সেটা আমার লাগছে হচ্ছে 8 বছর পড়াশোনা শেষ করতে। আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল, এক্সেল ভিডিও দেখিয়েছিল, সেটা আমি হচ্ছে দেখেছিলাম। সে দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল, সে মনে করেন ইয়ে করে নাই। সে আমার পরে পাস করেছে, আমি তো 3 বছর আগে পাস করেছি, সে এবার পাস করেছে, আমার একটা ফ্রেন্ড রুশদা। তো আপনি বলছেন যে মিডিয়াতে শুধু হয় মানে কি? মিডিয়ার বাইরে যে চাকরি করতে যায় 5,000 10,000 টাকা চাকরিতেও তো অফার দেয়, 5,000 টাকা চাকরিতেও তো অফার দেয় মেয়েদের, যে স্যারকে খুশি করতে হবে, সেটা কি হবে? আমি খুব স্পষ্টবাদী কথা বলি বলে আমার সমস্যা। তো শুধু মিডিয়ার দোষটাকে ভাই কেন দেন? মিডিয়াকে কেন দেন জানেন? কারণ সবাই মিডিয়াকে দেখে, স্ক্রল করে না, একটাকে দিয়ে সবাই অনেক কিছু মনে করে। সবকিছু মিডিয়া কেন্দ্রিক আপু, এর জন্য আপনাকে আমি সেটাই, প্রশ্ন করেছিলাম। মিডিয়াতে যে শুধু গিভ এন্ড টেক চলে এরকম না, এটা ফালতু কথা। আমি কাজ করছি না। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, মানে জয়ের সাথে আপনার মামলা যে এটা শেষ প্রশ্ন। হ্যাঁ, আমার শেষ। জয়াকে আসুক, কোথায় দেখা হচ্ছে কোথায় হচ্ছে না এটা তো পরের হিসাব। নাকি নতুন কোনো না, টুইস্ট আপনি- আসতেছে? সাকিব খান, শালীন নজরুল জয় এবং মিষ্টি জান্নাতের নতুন সিনেমার জন্য এত আলোচনা। আই ডোন্ট হয়তো। নো, হতেও পারে, ওয়েট বোঝা যায় না, দেখা যাক, লেটস সি। নাকি আপনি তো সামনে পালে মারতে যাচ্ছেন, সে কি ভয়ে আসবে কিনা? দেখা যাক কি হয়। ওকে, থ্যাংক ইউ। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সে তো আমাদের মান্না ভাইয়ের ওয়াইফের কাছেও মাফ চাইলো একবার। সে তো সবার কাছেই আসলে মাফ চায়, আমার কাছেও মাফ চাইতে হবে। বয়কট তো বয়কট করাই উচিত, শিল্পীদের সাথে মাফও চাওয়া উচিত বারবার। এবং আমাকে যে ও এত কিছু হইলো, ও না বুঝে শুধু হেডলাইন গুলো দেখে দেখে আমার কিন্তু পার্সোনালি তাও জিজ্ঞাসা করতে পারতো, মিষ্টি আসলে আমি এটা বলেছি, তোমার কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। বাট ও এটা না বলে ও কি করলো, আবার আমাকে নিয়ে ভয়েস পাঠালো যে কুকুরের কাজ কুকুর করেছে, এগুলো সেগুলো কামড় দিয়েছে। তো এগুলো ওর কি আমার কুকুর মনে হয়? তো ভালো কথা, যদি কুকুর মনে হয় তাহলে সেটার জন্য আইনি লড়াইয়ের জন্য রেডি হও ভাইয়া, তুমি নো প্রবলেম, মোস্ট ওয়েলকাম। তুমি এত বড় পাওয়ারফুল কেউ হয়ে যাও নাই যে তোমাকে কেউ কিছু করতে পারবে না। তুমি যদি অন্যায় করে থাকো, আইন কারোর ঊর্ধ্বে না। আইন যত পাওয়ারফুল বলেন, পাওয়ারলেস বলেন, সবার জন্য সমান। আমি যদি অন্যায় করে থাকি আমার বিচার হবে, সে অন্যায় করে থাকলে তার বিচার হবে, ব্যাপারটা ওখানে। জয়কে নিয়ে আমাদের আর আমাকে এসে সরি বললে আমি যে শুনবো এরকমও কিন্তু না, এটা মিউচুয়াল আসতে হবে। আমি দেখা গেল নাও শুনতে পারি, ওর নামে আমি যেটা করার অলরেডি আমার ডান, তো এটাই।